আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াকেই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এমন মন্তব্য করেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে চায় বলেও জানান মির্জা ফখরুল। ইফতেখার রেজা রিপোর্ট। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ পথ চলায় দলটি ৪৬ বছর পার করে ৪৭ বছরে পা রাখল। দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির হাজারো নেতাকর্মী ভিড় করে। দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করবে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই উল্লেখ করে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল কমিশনগুলো, সেই সংস্কারে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে বলেও জানান বিএনপি মহাসচিব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, প্রার্থীদের প্রচারণার কি খবর আছে আপনার কাছে? মুশফিক, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারণার জন্য আনুষ্ঠানিকভাবে যারা প্রার্থী হয়েছেন তারা আর ৬ দিন সময় পাবেন, অর্থাৎ একেবারেই ঘনিয়ে আসছে নির্বাচন। এই কারণে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, প্রচারণার যে মাত্রা সেটিও গত কয়েকদিনের তুলনায় আজকে অনেক বেশি বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন, বিজনেস ব্যবসায় শিক্ষা অনুষদের ভবন, সামাজিক বিজ্ঞান ভবন এবং কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিজ্ঞান অনুষদের যে ভবনগুলো রয়েছে, এই প্রত্যেকটি ভবনের সামনে বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তাদের উপস্থিতি এবং একই সঙ্গে লিফলেট এবং ইশতেহার বিতরণ আমরা দেখতে পেয়েছি। সাধারণ শিক্ষার্থী যারা এসছেন, আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছে তারা যাচ্ছেন, কুশল বিনিময় করছেন, মত বিনিময় করছেন এবং একই সঙ্গে ভোট চাইছেন। এবং তারা বলছেন যে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়টি কেমন হবে সেটি এবারের এই ডাকসুর মধ্য দিয়ে আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ধারণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের যে বড় যে প্যানেলগুলো রয়েছে অথবা স্বতন্ত্র যারা নির্বাচন করছেন তারা যে ইশতেহার দিয়েছেন সেই ইশতেহারের আলোকে শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন। তাদের রায়ের মধ্য দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক সুস্থ ধারার রাজনীতি তারা নির্মাণ করবে, এমনটি হচ্ছে প্রার্থীরা আমাদেরকে বলছেন। এছাড়া আচরণবিধি লঙ্ঘন বিষয়ে প্রায় সব প্যানেলের পক্ষ থেকেই অভিযোগ আসছে, পাল্টাপাল্টি অভিযোগ আসছে এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও পক্ষপাতিত্ব বা নির্বাচনের যে নিরপেক্ষতা সেটি নিশ্চিত করতে না পারার বিষয়ে অভিযোগ আসছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে সবার জন্য সমান সুযোগ সেটি নিশ্চিত করবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। মুশফিক। ডাকসু ও হল সংসদ নির্বাচনের খবর জানছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। বিভিন্ন প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা অনুষদ ভিত্তিক ও জনসমাগম বেশি হয় এমন স্থানগুলোতে গিয়ে ভোট চাইছেন। ছাত্রদল ছাড়াও ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থী ঐক্য জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীদের সকাল থেকেই বিভিন্ন হল ও বিভাগে দেখা গেছে নির্বাচনী প্রচারণায়। প্রচারণা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আছেন সহকর্মী আইয়ুব আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। আইয়ুব, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
হ্যাঁ মুশফিক, আপনি ঠিকই বলেছেন। আমরা সকালের দিকে যখন ক্যাম্পাসে আসি তখন কিন্তু ক্যাম্পাস খুব উত্তাল ছিল এবং আমরা দেখেছি যে ছাত্রী হলগুলো থেকে বেশ কিছু সংখ্যক ছাত্রীরা আপনার তাদের বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন। কিন্তু এই 11:30টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বন্ধ, হল থেকে নির্দেশ সম্বলিত যে প্রশাসনিক আদেশ আছে সেটার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং তারা নিজেরা দেশীয় লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন হলগুলোর সামনে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের হলগুলোর সামনে গিয়ে তারা অবস্থান নেয় যাতে শিক্ষার্থীরা বেরোতে না পারে। তবে শিক্ষার্থীরা যেটা বলছেন যে গতকাল একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তে তাদের যে দাবি ছিল যে ভেটেরিনারি এবং অ্যানিমেল হাজবেন্ডারি দুইটা বিভাগ এক করে একক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত হলেও তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও আলাদা একটা ডিগ্রির প্রবর্তন অবস্থান তারা রাখছিলেন। এটি কিন্তু শিক্ষার্থীরা মানতে পারছিলেন না, যে কারণেই শিক্ষার্থীরা কিন্তু সকালের দিকে ফুঁসে ওঠে এবং তারা রাতেও কিন্তু আপনার যে ক্যাম্পাসে মিছিল করেছে। তবে এর মধ্যে বড় বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের দাবি যে বহিরাগত ওরা আসে বড় ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রদের উপরে হামলা করেছে এবং যতক্ষণ না তারা এই হামলার বিচার পাবে এবং 6 দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মুশফিক। জানছিলাম ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10ম দিনে একজন চিকিৎসক ও 2 জন ফটো সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ হাসনাত আল মতিন, সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের চিফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন ও একই পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ মহিদ হোসেন। এই মামলায় গ্রেপ্তার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালের আরও 3 জন চিকিৎসক সাক্ষ্য দেবেন। এই মামলায় গত 9 দিনে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী 29 জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় তারা বলেছেন যে আমি যেদিন জবানবন্দি দিয়েছি অর্থাৎ তাইয়ুব সাহেবের কাছে বক্তব্য দেওয়ার পরে উনি আল জাজিরা এবং বিবিসিতে যে ডকুমেন্টারি সেটা দেখেছেন তাতে গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূরের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে নূরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। তবে শরীরের বিভিন্ন ক্ষতস্থান পুরোপুরি সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে বলে জানান আসাদুজ্জামান। চিকিৎসকদের পরামর্শে নূর এখন স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন। এদিকে সকালে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আজকেও আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে পরীক্ষা করেছেন এবং ওনারা সব কিছু দেখে তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার পরামর্শ দিয়েছেন। উনি একটু ঘুমের সমস্যা বলছিলেন, তো আমরা আশা করি যে উনি আইসিইউ থেকে কেবিনে ওনাকে শিফট করার পরে এটাও চলে যাবে, উনি আরও কমফোর্টেবল থাকবেন এবং আশা করছি আমরা আগামী 1 সপ্তাহের মধ্যেই হয়তো উনি হসপিটাল ছাড়তে পারবেন। মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাগুরার আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রেল স্টেশন থেকে তালাবদ্ধ একটি ব্যাগ সহ আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অন্তত 5টি মামলা রয়েছে। গত 24 ঘন্টায় যশোর জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 3 জন এবং
চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে আরও 3 জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা জানান, জেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত 22 জন রোগী ভর্তি আছেন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে 10 জন ডেঙ্গু রোগী এখন চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন, প্রতিনিয়ত ডেঙ্গুর ধরন পাল্টাচ্ছে। কোনো রোগীর জ্বর নেই, তাই উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।